হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে, তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি একটু রিভাইজ দিয়ে যাবে। আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি 22শে ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নের তোমাদের পার্ট 2 ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। এর আগে তোমাদের 22শে ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পেয়েছিলাম সেই প্রশ্নের পার্ট 1 এর ক্লাস আমি আপলোড করে দিয়েছি এবং কিছু কোশ্চেন বাকি ছিল। তো সেই প্রশ্নগুলি আজকে পার্ট 2 ক্লাসে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে। প্রথম প্রশ্নে একটু খেয়াল করো, দেখো কি বলেছি। বলেছে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, নয়াদিল্লি। নেক্সট কোশ্চেন, গ্রেগর জোহান ম্যান্ডেল বা গ্রেগর ম্যান্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন? গ্রেগর ম্যান্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 7 জোড়া, অর্থাৎ অপশন নাম্বার 2 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মে 2025-এ অনুষ্ঠিত ইতালিয়ান ওপেন 2025 টেনিস প্রতিযোগিতার পুরুষ একক শিরোপা কে জিতেছিলেন? মে 2025-এ অনুষ্ঠিত ইতালিয়ান ওপেন 2025 টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে বা একক শিরোপা কে জিতেছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জানিক সিনার, অর্থাৎ অপশন নাম্বার 3 তোমাদের সঠিক অ্যান্সার, জানিক সিনার। নেক্সট কোশ্চেন, জুলাই 2025-এ অনুষ্ঠিত 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাজিলের কোন শহরে আয়োজিত হয়েছিল? জুলাই 2025-এ অনুষ্ঠিত 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাজিলের কোন শহরে আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, রিও ডি জেনো জেনিরো। রিও ডি জেনিরো হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মার্চ 2025-এ ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? মার্চ 2025-এ ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাধব টাইগার রিজার্ভ, অর্থাৎ অপশন নাম্বার 3 তোমাদের সঠিক অ্যান্সার, মাধব টাইগার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 2011 থেকে 2012 এবং 2024 থেকে 2025 সময়কালে প্রায় কত মানুষ ভারতে দারিদ্র্য সীমার বাইরে এসেছে? দেখো কোশ্চেনটি বলেছে কি, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 2011 সাল থেকে 2012 সাল এবং 2024 থেকে 2025 সালে, তাই তো, সময়কালে প্রায় কত মানুষ ভারতের দারিদ্র্য সীমার বাইরে এসেছে? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 24.8 কোটি, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, 24.8 কোটি। নেক্সট কোশ্চেন, 2025 সালে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত অপারেশন সিন্দুর প্রধানত কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? 2025 সালে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত অপারেশন সিন্দুর প্রধানত কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পাকিস্তান অধিকৃত কাশ্মীর। নেক্সট কোশ্চেন, শহীদ দিবস কাদের করা হয়? ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। কবে পালিত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 মার্চ, অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জুলাই 2025-এ ডিআরডিও কর্তৃক কোন ক্ষেপণাস্ত্র এর 24 ঘন্টার নিরবিচ্ছিন্ন নজরদারি ও উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছিল? জুলাই 2025-এ ডিআরডিও কর্তৃক কোন ক্ষেপণাস্ত্র এর 24 ঘন্টার নিরবিচ্ছিন্ন নজরদারি ও উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে
সম্পন্ন হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, প্রলয়। নেক্সট কোশ্চেন, জানুয়ারি 2025-এ কোন কালভারি শ্রেণীর সাবমেরিন ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়? জানুয়ারি 2025-এ কোন কালভারি শ্রেণীর সাবমেরিন ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আইএনএস। আইএনএস। তোমাদের এখানে একটু স্পেলিংটা মিস্টেক করা আছে, অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। আইএনএস ভাগশির হবে, ভিএ জিএইচ হবে, তোমাদের এখানে এস দেওয়া আছে, ভিএসটা হবে না, এসটা শুধু হবে না, ভিএ জিএইচ, এস এইচ ডব্লিউ আর, ভাগশির, অর্থাৎ অপশন নাম্বার 2 আইএনএস ভাগশির। নেক্সট কোশ্চেন, টি-20 ক্রিকেটে 62 বছর বয়সে পেশাদার ম্যাচ খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে? টি-20 ক্রিকেটে 62 বছর বয়সে পেশাদার ম্যাচ খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, লয়েড বাটলার। লয়েড বাটলার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হরিয়ানা সরকার কোন সালের মধ্যে রাজ্যে পরালি পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে? দেখো কোশ্চেনটা কি বলেছে, হরিয়ানা সরকার কোন সালের মধ্যে রাজ্যে পরালি পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2027 সাল। তো অপশন নাম্বার 2 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর প্রথম পর্ব কোথায় আয়োজিত হয়েছিল? খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর প্রথম পর্ব কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, গুলমার্গ, জম্মু ও কাশ্মীর। নেক্সট কোশ্চেন, উদ্ভিদে বায়ু পরিবহন কোন গ্যাসের কারণে হয়? উদ্ভিদে বায়ু পরিবহন কোন গ্যাসের কারণে হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, অক্সিজেন। নেক্সট কোশ্চেন, 2024 থেকে 25 সালে উত্তর পূর্ব ভারতের কোন বায়ো ডাইভার্সিটি হটস্পটে বড় পরিবেশ আন্দোলন হয়? 2024 থেকে 2025 সালে উত্তর পূর্ব ভারতের কোন বায়োডাইভার্সিটি হটস্পটে বড় পরিবেশ আন্দোলন হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মানস ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 44। নেক্সট কোশ্চেন, ক্ষারে ফেনফথেলিনের রং কি হয়? ক্ষারে ফেনলফথেলিনের রং কি হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গোলাপি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর চারিদিকে চাঁদের গতি কোন বলের কারণে হয়? পৃথিবীর চারিদিকে চাঁদের গতি কোন বলের কারণে হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, অভিকেন্দ্র বল। নেক্সট কোশ্চেন, ফসফরিক অ্যাসিডে কোন আয়ন উপস্থিত থাকে? ফসফরিক অ্যাসিডের সংকেতটা তোমাদের মনে রাখতে হবে H3PO4। আয়ন, কোন আয়ন উপস্থিত থাকে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, হাইড্রোজেন পজিটিভ ও PO4-3। হাইড্রোজেন মানে H+ ও PO4-3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, এক সমান ত্বরণে বেগ সময় গ্রাফ কেমন হয়? এক সমান ত্বরণে বেগ সময় গ্রাফ কেমন হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, সময় অক্ষের সাথে ঢালু সরল রেখা। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় না? কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় না? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গাড়ির সাইড ভিউ মিররে। গাড়ির
সাইড ভিউ মিররে। নেক্সট কোশ্চেন, বিদ্যুৎবাহী কুণ্ডলীর চুম্বক ক্ষেত্রে দিক নির্ণয়ের নিয়ম কোনটি? বিদ্যুৎবাহী কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রে দিক নির্ণয়ের নিয়ম কোনটি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম বা ফ্লেমিং এর বাম হাতের নিয়ম। নেক্সট কোশ্চেন, ডায়াবেটিস পরীক্ষা করার কিট কোন সংস্থা তৈরি করেছে? ডায়াবেটিস পরীক্ষা করার কিট কোন সংস্থা তৈরি করেছে? না, এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, আইসিএমআর। আইসিএমআর। আজকের তোমাদের শেষ প্রশ্ন, একজন সুস্থ মানুষের লালার মান পিএইচ সাধারণত কত এর মধ্যে থাকে? একজন সুস্থ মানুষের লালার মান পিএইচ সাধারণত কতর মধ্যে থাকে? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 6.2 থেকে 7.6। অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের 22শে ডিসেম্বরের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাসই তোমাদের হয়ে গেল। এর আগে তোমাদের আমি পার্ট 1 এর ক্লাস আপলোড করেছি, আর এটা হচ্ছে তোমাদের পার্ট 2 ক্লাস। তাহলে এই ক্লাসগুলি তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে রিভাইজ দিয়ে যাবে।